বাবা আপনাদেরকে জানাইতে আসছি আমরা আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান এমপিএসির সাবেক চেয়ারম্যান স্বনামধন্য রাজনীতিবিদ আমাদের আব্দুল আল মিন্টু সাহেব, আমাদের এখানে বিপি জানাল সাহেব সদর এমপি, সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান শামীম, সাবেক এমপি রেহানা আক্তার রানু বিপ্লব গোলাপ, তারপরে এই যে আলাল মানে আমাদের মানে বিএনপি সেক্রেটারি সহ আমরা অনেকে এসেছি। শুধুমাত্র আমাদের নেত্রী আসতে ভাই খালেদা জিয়ার পক্ষ থেকে এবং তারেক রহমানের পক্ষ থেকে আমাদের এই নেতৃবৃন্দ আসছে আপনাদেরকে সান্ত্বনা জানানোর জন্য। এবং এই যে নিহত হয়েছে এইটা আসলে রাষ্ট্রের জন্য নিহত হয়েছে, সে শহীদ হয়েছে, সেই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুক এবং রাষ্ট্রীয়ভাবে সে আজীবন স্বীকৃতি পাবে মুক্তিযুদ্ধ হিসাবে। আপনাদের একমাত্র সন্তান হারিয়েছে, সেখানে আমাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নাই, সেখানে আমরা আপনাদেরকে কিছু দেওয়ার মতো নাই। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বলছেন যে যতদিন পর্যন্ত আপনাদেরকে মানে আপনাদের অসুবিধা থাকবে ততদিন সে অসুবিধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের দায়িত্ব নিয়ে নিবে এবং যদি ক্ষমতা আসে আপনাদের পুনর্বাসন করার দায়িত্ব মানে আমাদের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান নিবে। সেই জন্য আমাদের মিন্টু ভাই সহ আমাদের সেনাদল মাহবুর শামীম সহ জালাল ভাই সহ আমরা সকলে এসেছি। আমাদের আবদার হচ্ছে এইটা, আপনারা মনে করবেন না যে আপনাদের কেউ নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিবার আপনাদের সাথে আছে এবং আজীবন থাকবে। আমাদের প্রতিনিধির মাধ্যমে আপনাদের সমস্যা সমাধান করে দিবে। আর আপনাদের ওই সুবিধা অসুবিধা যেগুলো প্রয়োজন হয় এগুলো আমাদের থানাবির প্রমোশন আছে, আমাদের বিভীষণ আছে, এরাও আপনাদের সাথে রফিকুল আলম মজনু। আচ্ছা, আমরা যাওয়ার পরে আমার রফিকুল আলম মজনু আবারও আসবে, আইসা আপনাদের সাথে দেখা করবে। তো আপনাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার না, সমস্যা হবে না, আপনারা সবাই মনে করেন না। আর রাষ্ট্রের জন্য জীবন দিচ্ছি, আপনার একমাত্র সন্তান, আমরা হারাতে মানে কিছু দিতে পারবো না। কিন্তু এই কথা সত্য যে মুক্তিযুদ্ধ অনেক পরিবার থেকে একজনে নিহত হয়েছে, কিন্তু তারা রাষ্ট্রীয় সম্পদ, আমরা এই সম্পদকে ইনশাল্লাহ ধরে রাখবো। ঠিক আছে, আমরা দলের পক্ষ থেকে আপনাদেরকে ইয়ে জানাচ্ছি।